আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ যারা আছে এরা বর্তমানে আমি বলবো যে সবচেয়ে ভয়ানক একটা অবস্থায় আছে এবং সামনে এদের সাথে কি কি হইতে যাচ্ছে এটার জন্য এরা মেন্টালি রেডি না। এবং এরা অলরেডি এইচএসসিতে যে পরিমাণে মারাটা খাচ্ছে এদের অ্যাডমিশনের মারাটা আরো বড় হবে। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এইচএসসি 26 ব্যাচ অলরেডি কি কি কারণে ধরা খাওয়া আছে এবং সামনে তারা কিভাবে ধরা খাবে এবং সেটা থেকে বাঁচার জন্য কি করবে। সো 26 ব্যাচের প্রতিটা স্টুডেন্টকে আমাকে 5 মিনিট সময় দিতে বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। 2x স্পিড দিয়ে দেখো। ওকে, প্রথম কথা হলো যে তোমরা লিটারালি 6 বছর পরে, লিটারালি 6 ইয়ার্স পরে তোমরা প্রথম ফুল সিলেবাসের চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের পড়া প্রায় ডাবল। তোমাদের প্রথমবারের মতো 6 বছর পরে ফুল সিলেবাসে এক্সাম হচ্ছে এবং অ্যাডমিশনে হবে, যেটা মেজরিটি টিচাররা তোমাদেরকে ভালো মতো পড়ায় নাই, তোমরাও ভালো মতো পড়ো নাই। এই জন্য এইচএসসি নিয়ে এবার এত প্যানিক হচ্ছে, কারণ বিগত 6 বছর যাবত কিন্তু কেউই ফুল সিলেবাসে পরীক্ষা দেয় নাই। গেল 2 নাম্বার, তোমরা 2018 সালের পরে 8 বছর পরে প্রথম কম্বাইন্ড কোশ্চেন, এবং কম্বাইন্ড কোশ্চেন হবে মানেই কোশ্চেনের লেভেল অবশ্যই যদি আগে 10 ছিল এখন সেটা 15-20-এ যাবে, যেটা ঘটতেছে এখন। সো কম্বাইন্ড কোশ্চেনের কারণে অবভিয়াসলি পুরো ব্যাচের রেজাল্ট অনেকাংশে ডাউন যাবে এবং অনেক স্টুডেন্ট এই কঠিন কোশ্চেন বা এই প্যাটার্নের কোশ্চেনে কিন্তু ইউজ টু না। 3 নাম্বার, তোমরা হলা বাংলাদেশের ইতিহাসে আমি বলবো একমাত্র কাইন্ড অফ ব্যাচ যেই ব্যাচের পরীক্ষার মাঝখানে এই পরিমাণে বৃষ্টি হয়েছে এবং বন্যা পর্যন্ত হয়ে গেছে। জিনিস দুইটা এত ছোট ফ্যাক্টর না। যখন তোমার বাড়ি ডুবে থাকে, কঠিন বৃষ্টি হয়, 10-15 মিনিট লেটে বেরো, ওরকম গ্যাদা গ্যাস করে পরীক্ষা দিতে গেলে অবশ্যই পরীক্ষার হলে বেস্টটা দেওয়া যায় না। এবং তোমরা হইলাম আমি বলবো বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যাচ যে আগের প্রতিটা ব্যাচ এইচএসসি পরীক্ষার আগে পরে কোনো এক সময় আন্দোলন আন্দোলন বা এই কথা বলছে। তোমরা লিটারালি এইচএসসি পরীক্ষার মাঝখানে একমাত্র ব্যাচ বাংলাদেশের ইতিহাসে যারা লিটারালি আন্দোলন করছে কোনো অন্যায়ের এগেনস্টে। এবং এই আন্দোলনের কারণে এই যে পরীক্ষা হবে হবে না, আন্দোলন হবে হবে না, মার্ক দিবে দিবে না, এই দুটো না একদল কিন্তু পড়ছে পড়ছে না, পড়বো কি পড়বো না, পড়বো কি পড়বো না, এই এরকম একটা অবস্থায় গেছে। অর্থাৎ নিজের ফুল এফোর্টটা কিন্তু এইচএসসিতে অনেক স্টুডেন্ট দিতে পারে নাই। এরপরে তোমাদের মধ্যে একটা বোর্ড আছে, চিটাগাং বোর্ডের পরীক্ষা কিন্তু পরে হচ্ছে, অর্থাৎ এরা কিন্তু তোমাদের সাথে পরীক্ষা শেষ করবে না। চিটাগাং বোর্ডের স্টুডেন্টরা টোটালি ডিফারেন্ট সেট অফ কোশ্চেন্সে পরীক্ষা দিচ্ছে এবং টোটালি ডিফারেন্ট টাইম লাইনে পরীক্ষা দিচ্ছে এবং তাদের আবার বন্যা হয়েছিল। সো চিটাগাং বোর্ড, যেটা বাংলাদেশের আমি বলবো যে সেকেন্ড বিগেস্ট হলো নাম্বার অফ স্টুডেন্ট যেখানে থাকে, সেই সেকেন্ড বিগেস্ট নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু এখানে অলরেডি ইম্প্যাক্টেড। এরপরে কথা হলো যে তোমাদের কোশ্চেন ছিল প্রচন্ড ইনকনসিস্টেন্ট। হ্যাঁ, যদিও আমরা বলবো ইনকনসিস্টেন্ট কোশ্চেন বা বাজে কোশ্চেন ছিল হলো হয়তোবা অনেক অ্যাঙ্গেলে বলা যায় ফিজিক্স ফার্স্ট পার্ট ইট ওয়াজ ব্যাড, আইসিটি ওয়াজ কাইন্ড অফ হার্ড, বাকি কোনো কোশ্চেনকে আমরা অতটা কঠিন বলতে পারবো না, বাট একটা আপস অ্যান্ড ডাউন কার্ভ ছিল কোশ্চেনের মধ্যে। এই কারণে কিন্তু অনেকের পরীক্ষা আপ টু দ্য মার্ক হচ্ছে না এবং অনেকে মেন্টালি স্যাটিসফাইড না। আরেকটা কথা সেটা হলো তোমরা হইলা আমার জীবনে আমি যত ব্যাচ দেখছি তাদের মধ্যে সবচেয়ে বেশি ওভার প্যানিক করা ব্যাচ। মানে কিছু নাই হইতে চিল্লা চিল্লি কান্দা কাটি প্রশ্নে ভুল এই সেই, এটা কেন হইলো ওটা কেন হইলো, এটা অপরাধ না। যদিও 6 বছর পরে ফুল সিলেবাস দিচ্ছ, প্লাস তোমাদেরকে তো অনলাইনে এর টেকের অনেক টিচার আমি সহ আরো অনেকে প্যানিক দিচ্ছে। সো স্বাভাবিকভাবে প্যানিক করাটা ওকে, প্রতি ব্যাচই প্যানিক করে, কিন্তু তোমাদের প্যানিকটা হলো যে তোমাদের যদি আকারের জায়গায় একটু আকারটা দূরে হয়ে গেছে বা হিচিকার হয়ে গেছে, তোমরা নাই করে দিচ্ছ। এবং দেখো তোমাদের ভয়তে টিচাররা যে কোশ্চেন যে প্যাটার্নের মধ্যে আসতেছে কমন আসছে এই কথাও বলতে পারতেছে না। মানে তোমরা এতটা হাইপার, এতটা ভয়ানক রকম চেতা একটা ব্যাচ। এখন এই প্যানিক ইন দিস ওয়ে এইচএসসিতে কোনো সমস্যা করবে না, কিন্তু এই হাইপারনেস এই প্যানিক অ্যাডমিশনে দেখাইতে পারবে না। অ্যাডমিশনে মেজরিটি ভার্সিটি হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দে ডোন্ট গিভ এ সিঙ্গেল ফ্লাইং ফাক অ্যাবাউট ইউর ওপিনিয়ন। তারা তাদের মতো করে এক্সাম দিবে, যা ইচ্ছা তাই দিবে। এখন আরেকটা বড় কথা, এই ব্যাচটা হইলো অনেক সফট, অনেক ইমোশনাল। যেমন আমি যদি আজকে পোস্ট দিই যে হ্যাঁ ঠিক আছে বায়োলজির কোশ্চেন ওয়াজ গুড, কোশ্চেনটা প্যাটার্নের মধ্যে ছিল, বাট কিছু কোশ্চেন তো টাফ থাকবেই, আমি জাস্ট সিম্পলি এই লাইনটা বলার কারণে অ্যাটলিস্ট আমাকে 1000 পোলাপান গণহারে গালি দিবে। বাট আমি যদি পপুলেস্ট কথা বলি যে হ্যাঁ কেমিস্ট্রি কোশ্চেনে কিছু সিকিউতে ভুল ছিল, অবশ্যই ছিল, আমরা চাই প্রত্যেকটা স্টুডেন্ট যারা এটা অ্যান্সারও করে নাই, ইভেন যারা এক্সামেও বসে নাই, তাদের সবাইকে 40 দিতে হবে, 4টা কোশ্চেনে ভুল, তাই ছোট ছোট মিস্টেক আছে তাই 40 দিতে হবে। এটাতে কিন্তু প্রচুর লাইক দিবে তোমরা, আমাকে বলবো আমি খুব ভালো। তার মানে দেখো তোমরা খুবই সিম্প্যাথি চাও, সিম্প্যাথি, যে আমার পরীক্ষা খারাপ হয়েছে সিম্প্যাথি দেন, আমার এটা হয়েছে হ্যাঁ অন্যায় হয় না এটা কেউ বলতেছে না, 100% অন্যায় হয়েছে, বাট স্টিল এই পরিমাণে সফটনেস নিয়ে
অ্যাডমিশন টাইমে গেলে 120% এই সফটনেস কেউ তোমাকে দেখাবে না। টিচাররা আমরা এডটেকরা যতই চিল্লাই, কোনো ভার্সিটি এডটেকদের কথা শুনুন, তাও শিক্ষা মন্ত্রণালয় মাঝে মধ্যে টিচারদের কথা শুনে, কিন্তু ভার্সিটিদের কোনো যায়ও আসে না। সাপোজ আমরা ভাবতেছি ফিজিক্স খুব খারাপ হয়েছে, কালকে যদি বুয়েট বলে যে না আমি 180 ছাড়া কাউকে ফিজিক্সের বুয়েটে বসতে দিবে না, যদি এটা বুয়েট কখনো বলবে না, সাপোজ বাংলাদেশের গভর্নমেন্টও এখানে টেক ওভার দেওয়ার আলটিমেটলি ক্ষমতাটা রাখে না। যদিও হ্যাঁ দে ক্যান রিকোয়েস্ট যে ভাই রিকোয়ারমেন্ট একটু কমান, শিক্ষামন্ত্রী বলতে পারে, বাট বুয়েট যদি চায় না আমি কমাবো না। যেমন বুয়েট কি ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে ঢুকছিল? ঢুকে নাই। অনেক ভার্সিটি ইঞ্জিনিয়ার গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে গেছে না? কেউ কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারবে না। ইস্যুটা এখানেই যে ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যে কোনো অ্যাডমিশন ইজ টোটালি ডিফারেন্ট বল গেম। এই যে তোমরা ভুল কোশ্চেন নিয়ে এত কথা বললা, ভার্সিটি ভর্তি পরীক্ষায় অসংখ্য ভুল কোশ্চেন পাবা, অপশনের মধ্যে উত্তর নাই, কিন্তু হ্যাঁ এগুলো আবার ইচ্ছাকৃত অনেক সময় ট্র্যাপ হিসাবে সেট করে দেয়। এগুলো সম্বন্ধে তোমরা অনেক আইডিয়াও রাখো না যে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ভুল কোশ্চেন ইজ ট্র্যাপ, যাতে তুমি ওখানে টাইম ওয়েস্ট করো। এরকম আরো অনেক বিষয় তোমাদের অ্যাডমিশন সম্বন্ধে জানা নাই। এখন দেখো আরো একটা মজার কথা, তোমাদেরকে যখনই এখন কেউ অ্যাডমিশনের কথা বলতেছে, তোমরা বলছো ভাই আগে পাস করি। চিন্তা করা যায় যে একটা ব্যাচের মেজরিটি মানুষজনের পাস ফেল নিয়ে টানাটানি। এখন অ্যাডমিশন কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় বলছে আর্লিয়ার হবে। এখন যদি কালকে ঢাবি বলে যে না আমি এইচএসসি পরীক্ষার ভাই আমি গুনে গুনে 90 দিন টাইম দিব, এর মধ্যে আমি পরীক্ষা নেব, কিচ্ছু করার নাই, ইউ ক্যান ডু শিট নাথিং, কিচ্ছু করতে পারবে না। সো এই অলরেডি কিছু ভার্সিটি কিন্তু এই কথা বলছে যে এবছর আমরা ভর্তি পরীক্ষা আগে নিব, এবং ঢাবি বলা মানে বুয়েট ফলোস, মেডিকেল ফলোস, এভরিওয়ান ফলোস। যে কোনো বিগ থ্রি, ঢাবি, মেডিকেল, বুয়েটের মধ্যে বিগ থ্রি যেই দিকে যায় সেদিকে যায়। এখন আরেকটা কথা, 2018 সালে যেমন এইচএসসির কোশ্চেন তোমাদের যেমন ছিল, আমাদেরও হয়তো একটু ইজি ছিল, তোমাদের একটু হার্ড হয়েছে। 18 সালের কোশ্চেন হার্ড হওয়াতে মেডিকেলের কোশ্চেনটা দেখো 18 সালে, ঢাবির কোশ্চেনটা দেখো 18 সালের, বুয়েটের কোশ্চেনটা দেখো 18 সালের। ইউ উইল বি অ্যামেজড যে কোশ্চেন এইচএসসিরও হার্ড হয়েছে, অ্যাডমিশনের হার্ড করে দিছে। মজার কথা, আমি ওই ব্যাচার, আমি জানি। সো এটা হইতে পারে, নট নেসেসারিলি যে হবে। সো এখন এই যে তোমাদের মেন্টালিটিটা যে হ্যাঁ পরে করব, এই করব, ওই করব, আগে এইচএসসিটা শেষ হোক, এই সিচুয়েশন, এই সিনারিওটা, এটা এসএসসি না বাবা যে এসএসসির পরে 1-2 মাস ছুটি কাটাবা, এটা এইচএসসি। অ্যাডমিশনে তোমার অনেক ফ্রেন্ড, তুমি কি ভাবতেছো যে আমি বললাম না বুয়েট যদি 180 সার্কুলার দেয়, বুয়েট এবারও ইনশাল্লাহ মনে হয় গ্যারান্টি দিয়ে বলছি প্লাস চায় বসবে ফিজিক্সে, আমার মনে হচ্ছে কেন জানি। যদি চায় বসে, তোমার কি মনে হয় ওদের ভর্তি পরীক্ষার্থীর অভাব আছে? হাজারটা পোলাপান ওই সার্কুলারেও টিকে যায়, পরীক্ষা দিয়ে দিবে। যদি কোশ্চেন তারা কঠিন করে, তোমরা ভাবতেছো তোমার ব্যাচের রেজাল্ট খারাপ হবে, ভাই ব্যাচে যদি 20,000 পোলাপানও সাপোজ জিপিএ 5 পায়, সাপোজ 20,000 পায়, ভাই পাবলিকে সব ইউনিট মিলায় 40,000 সিট, তোমরা পরীক্ষা দিছো 12 লাখ, তোমার কি মনে হয় পাবলিক স্টুডেন্টের অভাব হবে? জীবনও হবে না। মেজরিটি স্টুডেন্ট যারা ভালো, তারা এর মধ্যেও ভালো করে গেছে। সো আমি এখন তোমাকে একটা কথা বলি, শুনো, অ্যাডমিশন ইজ এ টোটালি ডিফারেন্ট গেম, টোটালি ডিফারেন্ট সেক্টর। তুমি আমাকে একদম ফার্স্ট ইয়ার থেকে শুনো, এই পুরো এইচএসসি পরীক্ষা চলাকালীন আমি যা যা বলছি 99% কেসে এক্স্যাক্টলি ওইটা ঘটছে। এটা আল্লাহর রহমত, আর হয়তো আমার অভিজ্ঞতা, কারণ আমি রিয়ালিটি বলি, আমি পপুলিস্ট কোনো মতবাদে তোমার সামনে যাবো না। আমার পপুলার দরকার নাই, তুমি আমাকে পছন্দ করো এটা আমার দরকার নাই। সো তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে কি কি হবে, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কি কি ভুল করবা না, কি কি ট্র্যাপ আছে, ঢাকায় আসবা নাকি এলাকায় কোচিং করবা, কিসের কোচিং করবা, রেজাল্ট ভালো হলে কোন দিকে যাবা, রেজাল্ট খারাপ হলে কোন দিকে যাবা, সবকিছু নিয়ে 1 আগস্টের দুপুর 2টার দিকে আমরা কথা বলবো। যদি ওয়েবিনারটাতে জয়েন দিতে চাও, ভিডিওর কমেন্ট সেকশনে একটা গুগল ফর্ম আছে, ফিল আপ করে নিচে আরেকটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন দিয়ে দিবা। ওখানে আমরা 1 আগস্ট দুপুর 2টার দিকে কথা বলবো সবকিছু নিয়ে। এখন তুমি বলতে পারো ভাইয়া এইচএসসিটা শেষ হইতে দেন, তোমাদের অনেক প্ল্যাটফর্ম 5 মাস আগে কোর্স নামাইছে, আমি কিন্তু কোর্স নামাইতেছি না, আমি 1 আগস্ট জাস্ট লঞ্চিং করে রাখে দেবো। বাট তোমাকে রিয়ালিটিগুলো জানতে হবে, কারণ তুমি এইচএসসি পরীক্ষার পরে সময় পাওয়া না। দেয়ার আর পিপল যারা এইচএসসি পরীক্ষা দিয়ে সাথে সাথে অ্যাডমিশন পড়া শুরু করবে, দেয়ার আর পিপল যারা প্র্যাকটিক্যালের মধ্যে পড়বে। প্র্যাকটিক্যাল ইজ নাথিং, এটা একটা বুলশিট জিনিস ভাই, তুমি বসলেই নাম্বার দিবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা হলো রূঢ় বাস্তবতা। সো আমরা 1 আগস্টে এগুলো জানে রাখবো। হ্যাঁ তারপর এইচএসসি শুরু হইলে আমরা আবার টান দিব, সমস্যা নাই, কিন্তু 1 আগস্টে তোমাদেরকে একটু রিয়ালিটিগুলো জানাইতে হবে। কারণ অ্যাটলিস্ট যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমাকে ফলো করো, যারা আমাকে শুরু থেকে দেখো, চিনো, তোমরা অ্যাটলিস্ট ভাই সচেতন থাকো, বাকি কাউকে লাগবে না। যারা আমার স্টুডেন্ট তাদেরকে আমার 1 আগস্টে সত্যটা জানাই দিতে হবে, সব প্রিপারেশন দেওয়া দিতে হবে। হ্যাঁ, এবং ওই দিন আমরা আমাদের লঞ্চিংগুলো করে দিব। অ্যাজ অলওয়েজ উই উইল বি দ্য মোস্ট অ্যাফোর্ডেবল, এবং সবচেয়ে বেশি ফিচার বেস থাকবে, সবচেয়ে কম্প্যাক্ট থাকবে। অত বেশি কোনো কিছুই আমরা দিই না, অত বড় কোনো কিছুই আমরা দিই না। সো 1 আগস্ট দুপুর 2টার দিকে দেখাচ্ছ, বাট স্টিল তুমি ওয়েবিনারে থাকো, আমি জানি তুমি থাকবা, বা না থাকলেও অ্যাটলিস্ট সচেতন থাকো অ্যাডমিশন নিয়ে, কাজ অ্যাডমিশন ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম। বেস্ট অফ লাক, টাটা।